দক্ষিণ শহরতলিতে হরিদেবপুরে গণধর্ষণ কাণ্ডে নয়া তথ্য। গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। দেবাংশু বিশ্বাস রাজ্য সরকারি কর্মচারী। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিএলআরও দপ্তরে কাজ করে দেবাংশু। প্রথমে গ্রুপ ডি হিসেবে কাজে নিযুক্ত হয় দেবাংশু বিশ্বাস, পরে পদোন্নতি হয় অভিযুক্ত দেবাংশুর। চন্দন মল্লিক তার বন্ধু দেবাংশু বিশ্বাস হরিদেবপুরে গণধর্ষণে অভিযুক্ত, তারা পলাতক। দেবাংশু বিশ্বাস শাসক দল ঘনিষ্ঠ। অভিযুক্ত দেবাংশু বিশ্বাস তৃণমূল প্রভাবিত ইউনিয়নের পদাধিকারী, এমনটাই খবর। তৃণমূলের সম্পদ দেবাংশু বিশ্বাস। মনোজিতের পর আরও এক নাম দেবাংশু। মনোজিৎ অস্থায়ী কর্মী ছিলেন ল কলেজের, আর দেবাংশুও সরকারি কর্মচারী। তৃণমূলের সম্পদ এই দেবাংশু বিশ্বাস। হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবাংশু বিশ্বাস দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিএলআরও বিভাগে কর্মী, বিএলআরও দপ্তরের কর্মী ছিলেন। প্রথমে গ্রুপ ডি হিসেবে নিয়োগ, তারপর পদোন্নতি। আর শাসক দল প্রভাবিত ইউনিয়নের নেতা দেবাংশু বিশ্বাস। সাউথ ক্যালকাটা ল কলেজের পর এবার হরিদেবপুরে মনোজিতের পর দেবাংশু। গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত পলাতক দেবাংশু, তৃণমূল প্রভাবিত ইউনিয়নের নেতা, রাজ্য সরকারি কর্মচারী। অভিযুক্ত দেবাংশু বিশ্বাস কামারহাটির তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে এক ফ্রেমে দেবাংশু বিশ্বাস। সেই ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল, সাউথ ক্যালকাটা ল কলেজ, মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মী দেবাংশু বিশ্বাস হরিদেবপুর গণধর্ষণে অভিযুক্ত, রাজ্য সরকারি কর্মচারী, তৃণমূল প্রভাবিত ইউনিয়নের নেতা। মদন মিত্রের সঙ্গে তার ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলায় পর্দায়। দেখুন, এটা দুর্ভাগ্যজনক এবং এই ঘটনা ঘটতেই থাকবে যখন একটা সমাজ স্পষ্ট করে দেখতে পায় যে যদি আমরা অনৈতিক কাজ করি এবং তৃণমূলের ঝান্ডাটা আমার হাতে থাকে, আমি যা খুশি তাই করতে পারি। আমাদের এখানে পুলিশকে ব্যবহার করা হয় যাদের অধিকার লুট হচ্ছে, যাদের প্রাণ জান মাল লুট হচ্ছে, তাদের পাশে পুলিশ থাকে না। উল্টে শাসক ঘনিষ্ঠ যারা, বিশেষ করে এই তৃণমূল দলের সঙ্গে যোগাযোগ রাখলেই 7 খুন মাফ হয়ে যায়। পুলিশ প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়েতে এফআইআর অব্দি নিতে চায় না, বা মিডিয়াতে যখন আপনারা এই ঘটনা দেখাচ্ছেন এফআইআর যদি হলেও যায় এমন কিছু লঘু ধারা দিয়ে দেওয়া যায় যাতে সে বেরিয়ে আসতে পারে। সুতরাং অপরাধ মনস্ক লোকজনকে আরো বেশি করে অনুপ্রাণিত করছে এই সরকার, যা বাংলা এবং বাঙালির জন্য অত্যন্ত বিপদ। গণতান্ত্রিক পদ্ধতিতে এদের বিদায় করা ছাড়া পশ্চিমবঙ্গের এই অসুখ সারবে না। ধন্যবাদ রুদ্রনীল ঘোষ, অভিনেতা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানাই হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে দেবাংশু বিশ্বাস, সেও রাজ্য সরকারি কর্মচারী, ব্লক অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিসার, বিএলআরও দপ্তরে কর্মরত দেবাংশু বিশ্বাস। মনোজিতের পর দেবাংশু একজন অস্থায়ী কর্মী সাউথ ক্যালকাটা ল কলেজের, আর এবার সরকারি কর্মী। হরিদেবপুর গণধর্ষণে অভিযুক্ত তৃণমূল প্রভাবিত ইউনিয়নের নেতা দেবাংশু বিশ্বাস। আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি এই ঘটনায় কি বলছেন দেখুন। দেখুন, এই তৃণমূলের এই সমস্ত যত ধর্ষণকারী, যত প্যারিচারী, যত অসভ্য বর্বর চোর ছাচোর, এরাই হচ্ছে তৃণমূলের সম্পদ। একাধিক ঘটনা এই ধরনের আছে যে তৃণমূলের নেতারা নিজেদেরকে সবাই আইনের ঊর্ধ্বে মনে করে। আসলে এটা না মনে করার কারণও খুব একটা নেই। চোখের সামনে দেখেছে একের পর এক তৃণমূলের নেতা হওয়ার কারণে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করে ছাড় পেয়েছে। এরা ভাবছে যে এইসবগুলো করলে দলে বোধ হয় নাম্বার বাড়ে, তো এই জিনিসগুলো করছে। স্বাভাবিকভাবে এরা যেহেতু তৃণমূল দলের লোক, এদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থাও নেবে না। কিন্তু অবাক হওয়ার কিছু নেই এই বিষয়গুলো। হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে চন্দন মল্লিক দেবাংশু বিশ্বাস অভিযুক্ত। দেবাংশু বিশ্বাস রাজ্য সরকারি কর্মচারী, গ্রুপ ডি থেকে পদোন্নতি, আর তৃণমূল প্রভাবিত ইউনিয়নের নেতা। এই মুহূর্তে দেখছেন মদন মিত্রের সঙ্গে তার ছবি। আর দেবাংশু বিশ্বাস গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফরাক্কার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় রয়েছেন। হিরণ, মনোজিৎ সাউথ ক্যালকাটা ল কলেজ, হরিদেবপুরে দেবাংশু একজন অস্থায়ী কর্মী কলেজের, একজন রাজ্য সরকারি কর্মচারী, গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এবং তৃণমূল প্রভাবিত ইউনিয়নের নেতা। হিরণ, হচ্ছেটা কি? দেখুন, হচ্ছে একটাই, সেটা হলো যে বাংলার মা বোন মেয়ে কেউ নিরাপদ নয়। মানে বাংলার পশ্চিমবঙ্গের কোথাও কেউ নিরাপদ নয়। মানে মায়েদের বোনেদের সম্মান
তারা ঘরের মধ্যে থাকলেও নিরাপদ নয়। মানে এই এক ভয়ঙ্কর পশ্চিমবঙ্গকে আমরা দেখছি। এই পশ্চিমবঙ্গকে দেখার জন্য কিন্তু আমরা এখানে জন্মগ্রহণ করিনি। মানে এটা কি দুর্ভাগ্য, মানে আমরা যে কতটা পাপ নিয়ে বয়ে চলেছি, মানে একটার পর একটা ঘটনা। মানে আরজি করের এখনো অবধি আমরা বিচার পেলাম না, তারপরে আজকে এই আমাদের মানে হরিদেবপুরের এই মর্মান্তিক ঘটনা, জন্মদিনে ডেকে এনে তাকে গণধর্ষণ, সে আবার রাজ্য সরকারি কর্মচারী, তার আবার পদোন্নতি হচ্ছে এবং তিনি প্রভাবশালী নেতার সঙ্গে তাকে দেখা যাচ্ছে। তো এই যে প্রভাব খাটিয়ে খাটিয়ে মানে আমাদের ইনোসেন্ট মেয়েগুলো, নির্দেশ মেয়েগুলোতে তাদের সঙ্গে যে ভয়ঙ্কর অত্যাচার, পাশবিক অত্যাচার চলছে, এই অত্যাচার তো একদিনের নয়, এ তো সারা জীবন এই মেয়েটি এই যন্ত্রণা নিয়ে, এই কষ্ট নিয়ে বেঁচে থাকবে। তো এর আমরা যে চাইবো, এর যে বিচার চাইবো, কার কাছে বিচার চাইবো? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি তো এসব কথা বললেই বলবেন ঠিক আছে আমি 2 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি কম্পেনসেশন, ঠিক আছে আমি 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি কম্পেনসেশন। ওনার তো কম্পেনসেশনই সবচাইতে বড় সমাধান। আর কিছু হলেই উনি গুন্ডা পুলিশকে পাঠিয়ে দেবেন, তারা সমস্ত প্রমাণকে লোপাট করে দেবে, সমস্ত কিছুকে পুরো উল্টে মানে ঘটিকে পুরো উল্টে দেবে। তো এই পশ্চিমবঙ্গে যতদিন না আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন মায়েরা, বোনেরা কারোর সম্মান নেই এবং কেউ বিচার পাবে না। বিচার পেতে গেলে প্রত্যেকটা বিষয় যদি আমাদেরকে আদালতে যেতে হয়, তাহলে পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিছু নেই, পুলিশ বলে কিছু নেই, মন্ত্রী মুখ্যমন্ত্রী বলে কিছু নেই। এই মর্মান্তিক দুর্ঘটনাতে আমি বলবো মা বোন আপনারা সবাই এখন সোচ্চার হন, আপনারা প্রতিবাদ করুন। কোনো রাজনৈতিক দল এসে আপনাদেরকে বলবে এই বলার অপেক্ষায় থাকবেন না, সবাই মিলে একসঙ্গে ঝাঁটা থেকে শুরু করে ঘরের মধ্যে যা আছে সেগুলো নিয়ে প্রতিবাদ করুন, মাঠে নামুন। এই মানে এই ভয়ঙ্কর অসুরদের পিছনে বিরুদ্ধে মাঠে না নামলে এরা কখনোই স্তব্ধ হবে না, এরা করতেই থাকবে একটা পর একটা এই ভয়ঙ্কর অত্যাচার। পরিস্থিতি কোন দিকে যায় নজর থাকবে। অনেক ধন্যবাদ। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ছিলেন। আর হরিদেবপুরের ঘটনায় আমরা কথা বলবো। এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার রয়েছেন। অর্চনাদি, সাউথ ক্যালকাটা ল কলেজের মনোজিতের ঘটনা, হরিদেবপুরে দেবাংশুর ঘটনা, গণধর্ষণের অভিযোগে এই দেবাংশু বিশ্বাস রাজ্য সরকারি কর্মচারী, তৃণমূল প্রভাবিত ইউনিয়নের নেতা, আর গণধর্ষণ অভিযুক্ত পলাতক। অর্চনাদি, একের পর এক ঘটনা। বর্ধমান যেভাবে রেপ এবং অ্যাটেম্পট টু রেপ বা রেপ অ্যান্ড মার্ডার এইসব ইনসিডেন্টস গুলো বাড়ছে, আমাদের কমিশনে প্রায় 3 গুণ অভিযোগ জমা পড়ছে এখন। এইগুলো একটাই কারণ যে যারা দোষ করে, যারা ক্রাইম করে, তাদের আসল শাস্তি, চরম শাস্তি হয় না। সে কাশ্মীর এই কাকদ্বীপ থেকে কামদুনি, সে আরজিকর থেকে ল কলেজ, সব জায়গায় দেখুন একটা জায়গায় গিয়ে স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে। যে রেপ করছে তার কিন্তু কলার তুলেই সে আছে, দিব্যি আছে। কামদুনির যারা ধর্ষক তারা দেখুন সিকিউরিটি নিয়ে বসে আছে। তো আমাদের রাজ্যে কিছু হয় না, কিছু বললে একটা অন্য অমুক আইন এনেছি, তমুক আইন, এইসব বোঝানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আসছে নিরাপত্তাটা কোথায়, কে দেবে? পুলিশ, শাসক। শাসক কিভাবে দেবে? শাসক তো নিজেই দর্শক, এবং সে দর্শক কলার তুলে ঘুরে বেড়ায়, তার ইনফ্লুয়েন্স আছে, পয়সা আছে। সাধারণ মেয়েরা এইভাবে নির্যাতিত হচ্ছে, আইন চুপচাপ দাঁড়িয়ে থাকছে। এই যে একটু আমি হিরণের শুনছিলাম না, মামুনেরা কি করে নামবে? একটি মেয়ে কলেজ থেকে রাত্রিবেলা ফিরছে অন্ধকার, তাকে ধরেছে, মেয়েগুলো করা হচ্ছে। একটা মেয়ে অসহায়ভাবে একলা যখন থাকে, তখন তার উপর আক্রমণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে। ঘটে চলেছে একের পর এক ঘটনা। পরিস্থিতি কোন দিকে যায়, কিভাবে মোকাবিলা সম্ভব, নজর থাকবে আমাদের। অনেক ধন্যবাদ। জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার ছিলেন ফোনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।